বাংলাদেশের হয়ে যারাই 15 জনে আসে তারা বেস্ট হয়েই আসে। যে হৃদয় বিগ ম্যাচের প্লেয়ার। সো না, না আমি বলতেছি বিগ ম্যাচের প্লেয়ার সে ওই জায়গাটা ক্যাপেবল দেখেই ওখানে আছে। শুরুতে বলেছিলাম যে আমরা চাই যে আন্ডার প্রেশারে পড়তে, বাট এটাও বলেছিলাম যে না আন্ডার প্রেশারে থেকে গেমগুলো জিততে পারি। ফার্স্ট গেমটা ভালোই আন্ডার প্রেশারে পড়েছি বাট ওভারকাম করতে পারিনি। বাট আমার মনে হয় ব্যাক টু ব্যাক 2টা গেম জিতে আমরা অ্যাটলিস্ট সিরিজটা জিততে পেরেছি। অনেক পজিটিভ সাইড আছে। নরমালি আমরা এই টিমটা খুব একটা এত ভালো ফিল্ডিং করি না কখনো। বাট আপনি যদি এই ৩টা গেম দেখেন আমরা অনেক ব্রিলিয়ান্ট ক্যাচ নিয়েছি। অ্যাটলিস্ট ফিল্ডিংয়ের দিক দিয়ে বলতে পারি যে অনেকখানি ডেভেলপমেন্ট দেখা গেছে। মনে হয় দল অনেক আগে থেকেই রেডি ছিল। যখন এশিয়া কাপ আমরা খেলেছি তখন থেকেই আপনি যদি দেখেন যে প্যাটার্নটা এই কয়েকটা প্লেয়ারই খেলতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে দলটা আগে থেকে রেডি ছিল। এখন একটা জিনিস যে থাকবে প্লেয়াররা বিপিএল খেলবে। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ক্রিকেট। আমার মনে হয় যে যেখানেই খেলুক, যেকোনো টিমেই খেলুক, তারা বেস্ট ক্রিকেটটা খেলবে এবং ওই বেস্ট ক্রিকেটটাই আবার যখন আমরা ন্যাশনাল টিমের হয়ে আসবো তখন আবার খেলার চেষ্টা করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। না আমার মনে হয় টিমে কোনো এটার প্রভাব পড়েনি। নরমালি ছিল সবকিছু। যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার, আমরা মাঠে গেলে আবার মাঠে ক্রিকেটটাই খেলি। সো ওই দিক দিয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি। দেখেন আমি বলব সে আনলাকি। যেহেতু ৩টা ম্যাচই আমরা খেলেছি। ওই জায়গাটা ওই পজিশনে আমরা ৩ জনকে ঘুরিয়ে খেলার চেষ্টা করেছি। আরও গেম বেশি থাকলে হয়তোবা তাকেও ট্রাই করতাম। সো ওই দিক দিয়ে সে অনেক আনলাকি। না, না এরকম না। আমি ফার্স্টেও বলেছি যে বাংলাদেশের হয়ে যারাই 15 জনে আসে তারা বেস্ট হয়েই আসে। হ্যাঁ, আপনি সবাইকে এট এ টাইমে খেলাতে পারবেন না। আপনি 11ই সাজাতে পারবেন। সেটা 15 হোক আর 17 জনের টিমই হোক না কেন, খেলবে 11 জনই। সো আমরা প্রত্যেকটা দিন ট্রাই করেছি আমাদের বেস্ট 11টা খেলানোর জন্য এবং যদি আরো ম্যাচ থাকতো তাহলে হয়তোবা ট্রাই করা যেত। আহ না ভাইয়া, আমি খুব একটা কনসার্ন না ওই জায়গাটায়। আমি আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলবে না। আহ আপনি দেখেন হৃদয় অনেকদিন ধরে একটু স্ট্রাগল করতেছিল যে বড় রানের, বাট এই সিরিজে সে বড় রান পেয়েছে। তার মানে প্রত্যেকটা প্লেয়ারই ক্যাপেবল বড় রান করার জন্য। তাদেরকে একটু সময় দিতে হয়। আই হোপ যে তারা বিপিএল খেলবে সবাই এবং বিপিএল এ ভালো করবে এবং ন্যাশনাল টিমে আসলে আমার দরকার মেইন জিনিস হচ্ছে ওয়ার্ল্ড কাপ। যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে, আমার আর কিছু লাগবে না। আমার মনে হয় ভাইয়া আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করেছি। মানে একটা টিম বিল্ড আপ করার জন্য যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার, অনেক রিস্কও নিয়েছি, অনেক জায়গা পূরণ করার চেষ্টাও করেছি। আপনি যদি আজকে দেখেন, আজকে লাস্ট ওভার ফিস কিন্তু বল করে নাই। সাইভ করেছে। সো মানে কি একটা জিনিস হচ্ছে তাদেরকে গেম টাইম দেওয়া এবং চ্যালেঞ্জ ফেস করা। আমি তো জানি আমার ফিস কি করতে পারে। তাকে যদি আমি ২টা গেম ব্যাক টু ব্যাক নাও খেলাই, ৩ নম্বর গেমে যায় ও আমাকে কি দিবে সেই বিলিফটা আমার আছে। বাট যারা গেম খেলে না তাদের জন্য ওই জায়গাটা সিচুয়েশনে পড়াটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা এই একটা বছর ধরে অনেক ট্রাই করেছি অনেক জায়গায়। আমার মনে হয় আমাদের যে বাঞ্চ অফ ক্রিকেট একটা সার্কেল আছে ১৫, ১৬, ১৭টা প্লেয়ার, তারা অলমোস্ট রেডি এই জায়গাটা খেলার জন্য। আর দেখা যায় এখন সামনে বিপিএল আছে। বিপিএল এর উপর অনেক কিছু নির্ভর করবে তাদের কনফিডেন্সটা কেমন থাকে। আমি আপনারা চিন্তা করেছেন বাট আমি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছি যে হৃদয় বিগ ম্যাচের প্লেয়ার। সো না, না আমি বলতেছি বিগ ম্যাচের প্লেয়ার সে ওই জায়গাটা ক্যাপেবল দেখেই ওখানে আছে। তো আমার কাছে এটা নিয়ে কখনোই সেকেন্ড টাইম কোনো থট আসে নাই যে ওখানে কাউরে ট্রাই করে দেখার জন্য। আমার কাছে মনে হয় যেসব প্লেয়ার এখানে আছে তারা ভেরি মাচ ক্যাপেবল। ওয়ার্ল্ড কাপে খেলে ফেললেই হবে, আর কিছু লাগবে না। এটা বলাটা এখন খুবই কঠিন ভাইয়া। যেহেতু বাংলাদেশ একটা বড় লিগ, কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলে অবশ্যই তার জন্য জায়গা ওপেন স্টিল। কারণ আপনি প্লেয়ার চুজ করবেন কিভাবে? পারফরম্যান্স দিয়ে তো চুজ করবেন। বাট এট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে, যে প্লেয়ারটা পারফর্ম করতেছে তার কি টিমে জায়গা হবে কিনা? কারণ টিমের যে প্লেয়ারটা ওই জায়গায় যদি পারফর্ম করে থাকে, আপনি তো পারফর্ম করা প্লেয়ারকে বাদ দিতে পারবেন না। তো সবকিছু মিলায় এখনো অনেক ১ টা মাস আছে। আমরা চিন্তা ভাবনা করি। আর তার থেকে বড় জিনিস, সবচেয়ে বড় যে ব্যাড নিউজটা সবসময় হয় যে ইনজুরি। দোয়া করেন যেন ইনজুরিটা না হয় কোনো প্লেয়ারের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.